আসসালামু আলাইকুম। আজকে আমি খুব অল্প সময়ে অল্প করে চিংড়ি ফ্রাই করে নিয়েছি। প্রথমে আমি একটি ডিম গুলে নিব, সামান্য একটু লবণ, সামান্য একটু জিরের গুঁড়া, মরিচের গুঁড়িটা একটু বেশি করে দিয়েছি, পরে বিস্কিটের পাউডার দিয়ে দিয়েছি। আর এই জন্য একটু ঘন হয়েছে, ডিমের ব্যাটারটা দেখতে একটু বেসনের মতো লাগছে। এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখানে 6 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এই চিংড়ি মাছের মাথাগুলো আমি আলাদা করে নিব। প্রতিটা মাছের মাথা আমি আলাদা করে নিচ্ছি। মাছের মাথাগুলো একটু সরিয়ে নিচ্ছি, ছিলা হয়ে গেছে। এখন মাছগুলোর মাঝের দিক দিয়ে একটু আমি কেটে মাছের যে একটা রগ থাকে চিংড়ি মাছের, সেই রগটা বের করে নিব, ময়লার রগটা। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো। প্রতিটা মাছের মাঝের দিক দিয়ে কেটে কেটে আমি রগগুলো বের করে নিচ্ছি। আমি মাছের মধ্য থেকে সবগুলো রগ বের করে নিয়েছি, মাঝের দিক দিয়ে কেটে কেটে নিয়েছি সবগুলো। এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। সামান্য পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিব। তবে আর অন্য কোনো মশলা এখানে আমি ইউজ করব না। চাইলে আপনারা গোলমরিচের পাউডারটা দিতে পারেন। ময়দার মিশ্রণটা রেডি করে নিয়েছি। আগে যে আমি ডিমের মিশ্রণটা রেডি করেছি, এটাতে চিংড়িটা চুবিয়ে নিলাম। এখন ময়দার মিশ্রণটার মধ্যে কোটিং করে নিব। আর ময়দার মিশ্রণটার মধ্যে এইভাবে কোটিং করে নিতে হবে। ব্যাস, আমার কোটিং করা হয়ে গেছে একটি। আমি এখন আরেকটি কোটিং করে নিচ্ছি। আর এইভাবে চেপে চেপে করে নিলে ভাজার পরে দেখতে সুন্দর দেখায়। এটা হয়ে গেছে। প্রতিটা মাছ আমার কোটিং করা হয়ে গেছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে ভেজে নিব। ছয় পিস একসাথেই ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিব। ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমার চিংড়ি ফ্রাইটা রেডি হয়ে গেছে।